राधे राधे नमस्कार आरो एकटी नतून भिडियोते आपनादेर सकलके स्वागत जानाई। केमन आछेन सबाई? आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन और राधारानीर कृपाय आमराओ खूब भालो आछि। तो आजके शुक्रवार एखन सकाल 11टार मतो बाजे घड़िते। आमार गोपीनाथेर श्रृंगार पुजो आरती सबकिछु हये गेछे। सकाले सकाले बाल्यभोग लागानो हये गेछे, आमादेर सकाले बाल्यभोग प्रसाद पाওয়া हये गेछे। एखन आमादेर राधाकुंडे एतटाई ठांडा पड़ेছে, देखो आमार गोपीनाथ সোয়েটার চাদর পরে একদম জড়সড় হয়ে আছে। গোপীনাথেরও ভীষণ ঠান্ডা লেগে গেছে। তো এদিকে আমি সকাল সকাল রান্না বসিয়ে দেব, কারণ ছোট দিনের বেলা একটু তাড়াতাড়ি রান্না করি এখন। তো সকালে বাবা বাজারও নিয়ে চলে এসেছে। তো কুচি কুচি বেগুন এনেছে আজকে, বেগুন, বাঁধাকপি, টমেটোর সব রকম সবজি এনেছে। তো বেগুনগুলো আজকে এত সুন্দর শীতের বেগুন, একদম কুচি কুচি বেগুন। তো অনেক দিন থেকেই ভাবছি যে বেগুনের ঝাল বানাবো, মানে ঝাল ঝাল করে বেগুন বানাবো। তো বেগুনগুলোকে লম্বা লম্বা করে আমানি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এই রকম কচি কচি বেগুন দিয়ে বেগুনের ঝাল খেতে ভীষণ টেস্টি লাগে। আর আমাদের রাধাকুণ্ডে যে কালো বেগুনগুলো পাওয়া যায়, এখানে তো সবুজ বেগুন পাওয়া যায় না, এখানে কালো বেগুনই পাওয়া যায়। তো এই বেগুনগুলো কিন্তু মানে এত মিষ্টি হয় খেতে, আর এই বেগুনগুলো মানে বীজ একদম থাকে না, এই শীতের বেগুন। তো এগুলো দিয়ে ঝাল ঝাল করে বেগুনের ঝাল খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে বেগুনের ঝাল বানাবো, আর আলু, বেগুন, টমেটোর দিয়ে মটর ডালের বড়া করে রসা তৈরি করব। তো বেশি কিছু রান্না করব না, কারণ ছোট দিনের বেলা মানে এত কিছু পদ রান্না করতে গেলে টাইমও প্রচুর লাগে আর লেট হয়ে যায় প্রসাদ পেতে। তো যাই হোক, তো আমি এই জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম। তো আমি প্রথমে সবজি টবজি আমানি করে সব কিছু রান্নার জন্য রেডি করে নিই, তারপরে গিয়ে রান্না স্টার্ট করি, কারণ সব কিছু রেডি করে নিলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এইদিকে আমি যেহেতু মশলা সব পেস্ট করেই করি, কোনো রকম বাটা ঘষা এখন করছি না। তো যখন মানে বড় দিন হয় তখন একটু বাটা ঘষা করে রান্না করি, আর বাদ বাকি মশলা আমি গ্রাইন্ডারে ঘুরিয়ে আমি মশলা সব মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকম মশলা আমি বাড়িতে গুঁড়ো করে রেখে দিই প্রথমেই। আর এদিকে টমেটোর বেগুনের ঝাল তৈরি করার জন্য টমেটোর, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, লাল লাল টমেটোর নিয়েছি। তো এই লাল লাল টমেটোর, কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল তৈরি করব, এই জন্য 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি। তো আমি রাধাকুণ্ডে একটা জিনিস দেখেছি, আমাদের রাধাকুণ্ডে যে লঙ্কাগুলো আমরা কিনি এগুলো কিন্তু খুব একটা ঝাল হয় না। বাগনার কাঁচা লঙ্কার যে একটা ঝাল, সেই রকম ঝাল কিন্তু আমাদের ব্রজের কাঁচা লঙ্কার মধ্যে নেই। মানে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা দিলেও কিন্তু তেমন ঝাল হয় না সবজি, এই জন্য একটু বেশি করে দিলেও ক্ষতি নেই। তো বেগুনগুলো প্রথমে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে ভালো করে লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। তারপরে 2টো টমেটোর আমানি করে নিয়েছি, টমেটোর পেস্টও করেছি, আবার 2টো টমেটোর আমানি করে তেলের মধ্যে দিয়েছি। আর ওর মধ্যে প্রথমে তেলের মধ্যে কালো জিরে, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা সব কিছু ফোড়ন দিয়ে 2টো টমেটোর আমানি করে ছেড়ে দিলাম। টমেটোরগুলো ভাজা ভাজা করে একটু হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে তারপরে যে টমেটোর, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা, টমেটো, আদার পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে এক এক করে মশলা দিতে হবে। প্রথমে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো তো আগেই আমি তেলের মধ্যেই দিয়ে দিয়েছি। তারপরে এখন একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নেব, আর একটু চিনি দিতে হবে। বেগুনের ঝালটা খেতে ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে, ভীষণ ভালো লাগে। এরকম বেগুনের ঝাল রুটি দিয়ে হোক, অন্ন দিয়ে হোক, মানে ভাত দিয়ে হোক, যে কোনো কিছুর সাথে বেগুনের ঝাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি সব রকম মশলা দিয়ে দিলাম। তারপরে আমি যে মিক্স মশলা একটা বাড়িতেই বানিয়ে রেখেছিলাম, সেই মিক্স মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার 5 মিনিটের মতো এই মশলাটা কষাতে হবে। কষানোর পর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন আমি জল ফুটিয়ে রেখেছিলাম, গরম জল ফুটিয়ে রেখেছিলাম, সেই জল মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে যখন এই রসটা ফুটতে থাকবে, তখন যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম, সেই ভাজা বেগুনগুলো এর রসের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে এটা 5 মিনিটের মতো ঢেকে দিতে হবে। 5 মিনিটের মতো ঢেকে একটু ফুটবে,
তারপরে যখন রসটা একদম শুকিয়ে মাখা মাখা হয়ে আসবে তারপরে বেগুনের ঝাল হয়ে যাবে। তো এরকম বেগুনের ঝাল তৈরি করে দেখবে। এই শীতের বেগুন দিয়ে এই বেগুনের ঝাল খেতে কিন্তু একটা এর স্বাদই আলাদা। তো যাই হোক, এদিকে বেগুনের ঝালটা হচ্ছে আর এদিকে আমি আলু বেগুন নতুন আলু দিয়ে রসা তৈরি করব। তো এই নতুন আলু, আমাদের এখানে যে রাধাকুণ্ডে নতুন আলু পাওয়া যায়, এর রসা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তো এদিকে আমার বেগুনের ঝাল হয়ে গেছে। নামানোর আগ দিয়ে একটু গুঁড়ো গরম মশলা, আমি প্যাকেটের গুঁড়ো গরম মশলা ইউজ করেছি। তো গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে একটু লো করে দেবো, মানে গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিয়ে একটু ধনে পাতা কুচি কুচি করে আমানি করে বেগুনের উপর দিয়ে ছড়িয়ে দেব। এবার 5 মিনিটের মতো আরও একটু মানে হালকা আছে বেগুনটাকে হতে দেব। এতে করে কি হবে যে মশলার ভিতর থেকে যখন তেলটা ছাড়া শুরু করবে এই সময় নামিয়ে নেব। এতে করে বেগুনের ঝালটা কিন্তু খেতে ভীষণ ভালো হবে। তো এই বেগুনের ঝালটা বেশি করে রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে বেশি সুন্দর হয়। তো দুপুরবেলা যেহেতু আমি বেগুনের ঝালটা তৈরি করছি, তো এটা অন্ন দিয়েই ভোগ লাগানো হবে। তো যাই হোক, বেগুনের ঝাল হয়ে গেছে। এবার আলু বেগুন টমাটোর আর মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, সেই মটর ডালের বড়া করে রসা তৈরি করব। তো এই মটর ডালের বড়া করে রসা, যে কোনো রসার মধ্যে এই বড়া ইউজ করা যাবে, এতে করে খেতেও ভালো হয়। তো যাই হোক, তো আজকে ত্রয়োদশী ছিল। তো এই বাবা প্রতি ত্রয়োদশীতে আমাদের বাড়িতে মাদুকুরিতে আসেন। তো আমাদের ব্রজধামের একটা বৈশিষ্ট্য আছে, ঘরে দরজায় যদি কোনো বৈষ্ণব মাদুকুরিতে আসেন, মাদুকুরি মানে ভিক্ষা, তো এখানে ভিক্ষা শব্দটা আমরা ইউজ করি না, আমরা মাদুকুরি শব্দটা ইউজ করি। কোনো বৈষ্ণব এসে দরজায় দাঁড়িয়ে মাদুকুরি চাইলে তাকে কখনো ঘোরাতে নেই, সে বাংলাতেই হোক আর ব্রজধামেই হোক। আমাদের ব্রজধামে কিন্তু কোনো ঘর থেকেই মাদুকুরি কখনোই ফেরায় না, সে সাধারণ মানুষ হোক আর সাধারণ ভিখারি হোক আর বৈষ্ণব হোক, যে কেউ দরজায় এসে যদি মাদুকুরি চায়, ভিক্ষা চায়, তাকে কিন্তু ভিক্ষা না দিয়ে কখনো ঘোরাতে নেই। এতে করে যদি ভিক্ষা না দিয়ে সেই ব্যক্তিকে যদি দরজা থেকে তাড়িয়ে দেওয়া হয়, তাহলে সেই ব্যক্তি তোমার যত পুণ্য আছে সমস্ত পুণ্য নিয়ে চলে যাবে। এই জন্য দরজায় কোনো ব্যক্তি, কোনো ভিখারি এসে যদি মাদুকুরি চায়, কোনো বৈষ্ণব এসে যদি মাদুকুরি চায়, তাকে তোমার যতটা সামর্থ্য অনুযায়ী তুমি মাদুকুরি দেবে। মাদুকুরি না দিয়ে কিন্তু বৈষ্ণবদের ঘুরিয়ে দিতে নেই, তাহলে তোমার সমস্ত পুণ্য নিয়ে তিনি চলে যাবেন। এটা শাস্ত্রে আমরা পাই। এই জন্য আমাদের দরজায় যদি কোনো বৈষ্ণব আসে, আমরা কিন্তু কোনোদিনই তাকে বিনা মাদুকুরি দিয়ে ঘুরিয়ে দেই না। তো যাই হোক, তো বাবা মাদুকুরি নিয়ে চলে গেল। তো আমাদের এখানে মাদুকুরি দেওয়ারও একটা বৈশিষ্ট্য আছে, মানে বাটি ভরে, একটা বড় বাটি আছে আমাদের, সেই বাটিটা ভরে চাল দিই আমরা। এখানে আমরা যবে থেকে ব্রজধামে এসেছি তবে থেকে আমরা এইভাবেই মাদুকুরি দিই। এখানে বাংলায় কি দেখতাম আমরা, এক মুষ্টি করে, মানে এক মুঠ করে চাল দেওয়া হতো, কিন্তু আমাদের ব্রজধামে আমরা বাটি ভরে, একটা বড় বাটি ভরে চাল, কমসে কম মানে আধা কিলোরও বেশি চাল হবে, এইভাবে আমরা মাদুকুরি দিই এখানে। শুধু আমরা বলে না, প্রত্যেকটা বাড়িতে এইভাবেই মাদুকুরি দেওয়া হয়। তো যাই হোক, তো এদিকে আলু বেগুন টমেটো রসা তৈরি করছি। তো নতুন আলু দিয়ে, এই শীতের বেগুন দিয়ে এইভাবে আলু বেগুন টমেটোর রসা খেতে যা সুন্দর হয়, একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে। মানে এরকম রান্না যদি প্রতিদিন করা হয়, মানে আমিষ রান্না এর সাথে কোনো তুলনাই হবে না, আমিষ রান্না এর সাথে কোনো পাত্তাই হবে না যে ভাবে রান্না করা হয় এই শীতের সবজি দিয়ে। তবে নিরামিষ রান্না একটু জানতে হবে। নিরামিষ রান্না জানলে কি হয়, সব রান্নাটাকে পরিপাটির সাথে করতে হবে, এতে করে রান্না খেতেও সুস্বাদু হয় আর তার মধ্যে ভগবানের ভোগ লাগানো হয়। তো যে রান্নাটা ভগবানের ভোগ লাগানো হয় সেটা তো এমনিতেই সুস্বাদু হয়ে যায়, কারণ ভগবান ওটা অধরামৃত করে দেন। তো যাই হোক, এদিকে আমার আলু বেগুনের রসা হয়ে গেল। তো আজকে বেশি কিছু রান্না হয়নি, বেগুনের ঝাল, আলু বেগুন বড়ার রসা, আর এদিকে শুকনো বড়া কটা রেখেছিলাম সেই বড়া। তো যাই হোক, রান্না হয়ে গেছে। রান্না হওয়ার পরে আমি একটু রান্নাঘরে বেসিন টেসিন সব মুছে পরিষ্কার করে নেই। তো তারপরে মা ভোগ লাগিয়ে দেয়, এবার রান্নাটুকু আমি করে দেই, তারপরে ভোগ লাগানোর দায়িত্ব মায়ের। মা এসে গোপীনাথের ভোগ লাগিয়ে দিল। ভোগ লাগিয়ে ভোগ এখন বের করবে, তার জন্য আচমন দিয়ে নিল। আচমন দেওয়ার পরে ঠাকুরকে একটু আরতি করতে হয়। তো ভোগ আরতি কিন্তু প্রতিদিনই করার নিয়ম। তো ভোগ আরতি সেইভাবে হয় না, শুধু ধূপকাঠি দিয়ে আরতি করা হয় দুপুরবেলা। তো যাই হোক,
মা ভোগ বের করে বাবাকে প্রসাদ দিচ্ছে। তো আমরাও এখন প্রসাদ পাবো। আর আমার গোপালকে দেখো, ও সকাল থেকে শুধু ওর খেলা আর খেলা, সারাটা দিন এইভাবে ও একা একা খেলতে থাকবে। তো এদিকে আমরা প্রসাদ পাবো। আর দিন এতটাই ছোট হয়ে গেছে, যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি না কেন ওই 1টা 1:30 প্রতিদিনই বেজেই যায়। তো যাই হোক, প্রসাদ পাওয়া হয়ে গেছে। প্রসাদ পেয়ে একটু বাইরে এসে রোদ্রে এসে দাঁড়িয়ে রইলাম। মানে শীতের দিন না, এখন শীতের দিনে প্রসাদ পাওয়ার পরে এত ঠান্ডা লেগে যায়, আর অন্ন খেলে মানে ভাত খেলে ঠান্ডাটা যেন আরও বেশি লাগে। আর আমাদের ব্রজধামের যে ঠান্ডা, মানে এত পরিমাণ ঠান্ডা, এটা তোমরা না মানে অনুভব করলে বুঝতে পারবে না। বাংলার ঠান্ডা এর সাথে কোনো পাত্তাই পাবে না। মানে এখন তো টেম্পারেচার একদমই কম, 9 ডিগ্রি 8 ডিগ্রি এরকম করে টেম্পারেচার এখন আমাদের এখানে। মানে ভীষণ ঠান্ডা, খুবই কনকনে ঠান্ডা। আর এই ঠান্ডাতে এত হাওয়া বয়, ভীষণ হাওয়া বয়, এর জন্য ঠান্ডাটা আরও বেশি লাগে এখানে। আমি ওয়েস্ট বেঙ্গলে যখন ছিলাম তখন কিন্তু আমি ঠান্ডাটা কোন দিক দিয়ে পার হতো কিছুই বুঝতে পারতাম না, কিন্তু ব্রজধামে আসার পর দেখছি ঠান্ডাটা যেন অত্যাধিক মারাত্মক ঠান্ডা। তো যাই হোক, তো এখন বাজে দুপুর 3টা। তো এখন শীতের দিন দুপুরবেলা আর বেশি রেস্ট করি না, মানে ঘুমাই না। এখন ঠান্ডার দিন তো কোথাও না কোথাও প্রসাদ পাওয়ার পরে দর্শনে বেরিয়ে যায়, কোথাও না কোথাও ঘুরতে বেরিয়ে যায়। ব্রজধামের সব থেকে দর্শনের মানে একদম ঠিক সময় হচ্ছে এই ঠান্ডার সিজনটা। মানে এই ঠান্ডার সিজনে দর্শন করে যে আনন্দ হয়, মানে গরমের সিজনে এরকম দর্শন করে আনন্দ পাবে না তোমরা। এই জন্য বৃন্দাবন ধাম যদি দর্শন করতে ইচ্ছে হয় তোমাদের, তাহলে এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে এই 5 মাসের মধ্যে তোমরা যদি বৃন্দাবন ধাম দর্শনে আসো, সব থেকে ভালো দর্শন করতে পারবে। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এবার এলাম গোবর্ধনে দানঘাটিতে। তো এই দানঘাটিতে অনেকদিন থেকেই ভাবছি দর্শনে আসব। তো দানঘাটি আমাদের বৃন্দাবনে, তোমরা যারা গোবর্ধন পরিক্রমা লাগিয়েছো, গোবর্ধনে এসেছো, আশা করি দানঘাটিটা সকলেই দর্শন করেছো। তো দানঘাটিতে আজকে অনেকদিন থেকে ইচ্ছে হচ্ছিল গিরিরাজকে দর্শন করে আসি, দানঘাটিতে যাব, তাই আজকে দানঘাটিতে এলাম। দানঘাটিতে এসে গিরিরাজকে দর্শন করে প্রণাম করলাম, প্রণাম করে দানঘাটি গিরিরাজকে পরিক্রমা করলাম। তো এখানে দানলীলা হয়েছিল ভগবান এখানে দানলীলা করেছিলেন, রাধারানী এখানে দান দিয়েছিলেন। এই জন্য এই দানঘাটি দর্শনে এলে সবসময় দানঘাটিতে দান দিতে হয়। সে তোমার যেটাই সামর্থ্য থাকুক, 10 টাকা হোক, 100 টাকা হোক, তোমার যেটা সামর্থ্য, দানঘাটিতে এলে অবশ্যই এখানে দান করে তারপরে যাবে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ দানঘাটি বানিয়েছিল, রাধারানী এখানে দান দিয়েছিল। তো যাই হোক, দানঘাটি দর্শন করে আমরা চলে এলাম ফুচকা খেতে। তো আমরা এই বাবার কাছ থেকে রোজ ফুচকা খাই, ফুচকা খেতে ভীষণ ভালো লাগে এখান থেকে। তো আমরা ফুচকা খেয়ে চলে এলাম, গাড়িতে তেল ভরতে, ওর গাড়িতে তেল ছিল না, তো গাড়িতে তেল ভরে আমরা চলে আসছি বাড়িতে। তো আমরা গোবর্ধনে এসেছিলাম, তো গোবর্ধন থেকে এখন বাড়ি ফিরছি। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো দেখো, মানসী গঙ্গার ওপর দিয়ে আমরা বাড়ি ফিরছি। মানসী গঙ্গাতে লাইটিং শুরু করে দিয়েছে, মানে প্রতিদিন সন্ধ্যেবেলা মানসী গঙ্গার লাইট জ্বলে। তো মানসী গঙ্গা দেখতে সন্ধ্যেবেলা এত সুন্দর লাগে। তো যাই হোক, তো এখন চলে এলাম, রাস্তায় দেখছি টুপির দোকান। তো আমাদের এখানে মানে রাধাকুণ্ডের আগে কুসুম সরোবরের কাছে দুটো টুপির দোকান আছে। তো এই দোকানগুলোতে এত ভ্যারাইটি রকমের টুপি পাওয়া যায়। তো এখান থেকে টুপির দোকানটা দেখে ভালো লেগে গেল টুপিগুলো। তো টুপিগুলো দেখছিলাম, আমার ছেলের জন্য একটা টুপি নিয়ে যাব। তো এত সস্তা এখানে টুপি, বিভিন্ন ভ্যারাইটি টুপি মাত্র 75 টাকা, 75 থেকে 80 টাকা হবে, মানে যেরকম কোয়ালিটি, মানে নিচে 80 টাকা। এবার দাম কম সম করে 75 টাকায় দিয়ে দিচ্ছে টুপিগুলো। এত সুন্দর টুপি। তো আমার ছেলের জন্য একটা টুপি নিয়ে এলাম, কিন্তু আমার ছেলে এত জিদ্দা, ও টুপি কিছুতেই পরতে চায় না, যতই চেষ্টা করা হোক। দেখো, ওকে জোর করেও টুপি পরানো যাচ্ছে না, এত জিদ করে টুপি দেখলে, কিছুতেই টুপি পরতে চায় না। আর ওর বাবা ওকে জোর করে টুপি পরিয়েই যাচ্ছে, আর ও সমানে খুলেই দিচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রাধে রাধে।